আসসালামু আলাইকুম। গত রোজার মধ্যে আমি এবং আমার বন্ধুরা মিলে চাঁপানবাবগঞ্জে ট্যুরে গেছিলাম। তো সেই ট্যুর সম্পর্কে নিচে ভিডিও দেওয়া হলো। কিছু বল ভাই। কিছু বল। কি বলবি বল। বল। তো এই রাস্তাটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ মূল শহর থেকে শিবগঞ্জ উপজেলায় যাওয়ার পথে যে প্রধান মহাসড়ক সেটা। তো এটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের সেই ছোট সোনা মসজিদ। এটা মুঘল আমলের একটি স্থাপনা এবং এখানে এই চত্বরের পাশে হচ্ছে যে আমাদের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের হচ্ছে কবরস্থান ওইটায়। এবং এখন আমরা হচ্ছে যে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের ভিতরের স্থানগুলো দেখবো আমরা। এইখানকার যে পিলারগুলো দেখা যাচ্ছে বা যে গম্বুজ, এগুলো সবই হচ্ছে মোট কথায় গ্রানাইট পাথর দিয়ে তৈরি। উপরের তো ছাদ বা গম্বুজ এগুলো আসলে মধ্যযুগীয় আমাদের এক ধরনের মানে আশ্চর্য কীভাবে এটা বানিয়েছে। আর এই তো এটা হচ্ছে যে মসজিদের ভিতরের জায়গাগুলো। মসজিদটা অনেক ঠান্ডা, ভিতরে আরামদায়ক পরিবেশ। তারপরে তো আপনারা ছোট সোনা মসজিদে যেতে হলে প্রথমত যদি রাজশাহী থেকে যান তাহলে হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বাস নিয়ে বাসে শহরে আসার পরে শহর থেকে শিবগঞ্জের আপনি বাসও নিতে পারেন বা সিএনজি নিতে পারেন। সিএনজি ভাড়া হচ্ছে যে 100 টাকা নিয়েছিল 2025 সালের দিকে। সিএনজি তো যা যাবে, বাসও যা যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সিএনজিতে যাওয়াটাই ভালো। আর ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জে বাসে আসতে পারেন। একদম আমরা এখন হচ্ছে সোনা মসজিদ ছেড়ে দারাজবাড়ি নামে নতুন একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যালো, তো আমরা এখন দারাজবাড়ি মসজিদের এখানে চলে আসছি। এটা অনেকটা ধ্বংসস্তূপ, অনেক পুরাতন, উপরে ছাদ নাই। দেখুন এর গঠনশৈলীও অনেকটা হচ্ছে যে সোনা মসজিদের মতোই। দেখুন মোটামুটি বলতে গেলে সোনা মসজিদের সাথে হচ্ছে যে সোনা মসজিদ যেমন গ্রানাইট পাথর দিয়ে তৈরি, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পোড়ামাটির যে ইটগুলো থাকে যেগুলোতে আর কি বিভিন্ন ধরনের ওই সময়কার যে স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল ওই রকম ইটগুলোতে বানানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দেখুন ইটগুলো দেখুন, এরকম এরকম ইট মাটি দেখুন ঠেসে ঠেসে এভাবে একদম প্লাস্টারের মতো করে লাগানো হয়েছে। এটা অনেক সুন্দর টেরাকোটা আছে এখানে। তো এখানে কিন্তু এটা আমরা গ্রানাইট পাথরের মতো দেখতে পাচ্ছি। দেখুন এটা একটা গেট, এগুলো অনেক পুরনো। কোনো রকমে আছে, রক্ষণাবেক্ষণের অভাবে ওই রকম এটা কি অতটা পপুলার হয় নাই। এই দেখুন আমার ফ্রেন্ড তো পাকামি করে এখন ভিডিও করছে। তার এক ফ্রেন্ড ক্লান্ত হয়ে গেছে। মোটামুটি এই তো বলতে গেলে দারাজবাড়ির মসজিদ সম্পর্কে এটা এরকম। যতদূর এখানে গম্বুজ হয়তো বা ছিল, কিন্তু কালের আবর্তনে এগুলো এখন আসলে ধ্বংস হয়ে গেছে। এখন ঠিক করার উপায় নেই, সংস্কার করলে হয়তো বা বাকি অংশগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। এই তো এটা হচ্ছে যে ফ্রন্ট ভিউ। দেখুন এটা কিন্তু দেখতে আসলে সোনা মসজিদের চেয়েও বেশি সুন্দর এটা, কিন্তু এটা একটু দূরবর্তী হওয়ার জন্য সরকারের আর কি নজরের মধ্যে এটা নাই। তো আমার কাছে সোনা মসজিদের চেয়ে এটাই বেশি আর কি ভালো লাগছে। এই দেখুন এটা হচ্ছে যে আরেক সাইডের ভিউ। দেখুন নিজেরাই সোনা মসজিদের মধ্যে তুলনা করুন আর এই মসজিদটার মধ্যে তুলনা করুন। দেখুন
এইটার সৌন্দর্যের আসলে সোনা মসজিদের সাথে তুলনাই হয় না এটা। তো এটাই দারাস মসজিদ সম্পর্কে এটাই। হ্যালো, আমরা এখন আছি হচ্ছে দারাসবাড়ির মাদ্রাসার যে রুমগুলো যেখানে আর কি ছাত্ররা আর কি থাকতো তার ধ্বংসাবশেষ, এখানে আমরা এখন আছি। এই জায়গার নাম হচ্ছে যে 40 দুয়ারি বা 40 দরজা, কারণ এখানে মোটামুটি 40টা রুমের মতো রুম আছে। মাঝখানে এটা হচ্ছে যে ফাঁকা জায়গা যেখানে আর কি সবগুলো দরজা আছে, স্টুডেন্টদের যে দরজাগুলো ছিল কানেক্টেড ছিল এখানে। তো ওইদিকে একটা মেন দরজা, এখানে একটা মেন দরজা, এখানে একটা মেন দরজা, এই 3টা দরজায় আর কি দেখা যাচ্ছে। এই 3 দরজায় হচ্ছে যে দিয়ে যাতায়াত করতো। তথ্য অনুযায়ী এটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটা মাদ্রাসা, কিন্তু কালের আবহে এখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। শুধু নিচের অংশগুলো বাদ দিয়ে আসলে কিছুই দেখা যাচ্ছে না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আচ্ছা, এটা হচ্ছে যে আরেকটা মসজিদ, নাম তোয়াখানা জামে মসজিদ। এটা হচ্ছে গেস্ট হাউস টাইপের। মেইন মসজিদ হচ্ছে তো এখানে এটা। তো এইটা হচ্ছে মেইন মসজিদ। আর ওই যে দূরে যে গম্বুজের মধ্যে আছে এটা হচ্ছে মাজার, একটা মাজার শরীফ, নাম বলতে পারতেছি না। কথা বলার আসলে এনার্জিও নাই। রোজা আছি এখন, একদম বিকাল ধরেন 3টা বাজে, একদম এনার্জির কিছু নাই। এই হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে তোয়াখানা মসজিদ। আচ্ছা।